হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ক্লাস 10-এর ইংরেজি বইয়ের প্রথম গল্প আর.কে নারায়ণের লেখা ফাদার সেলফ গল্পটি লাইন বাই লাইন বাংলায় মানে করে শোনাব। গল্পটি শুরু করার আগে আমরা অথর এবং টেক্সট সম্পর্কে জেনে নেব। প্রথমে আমরা অথর সম্পর্কে জানব, তারপর আমরা টেক্সট সম্পর্কে জানব। আর.কে নারায়ণ 1906 to 2001 is one of the leading figures of early Indian literature in English. আর.কে নারায়ণ এনার পুরো নাম রাশিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণ স্বামী। 1906 to 2001 তিনি 1906 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 2001 সালে মারা গিয়েছিলেন। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স, তিনি একজন প্রধান নেতৃত্বদানকারী ছিলেন অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ, যারা প্রথম দিকে ভারতে ইংরাজি সাহিত্য নিয়ে চর্চা করছিলেন তাদের মধ্যে। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড। হিজ নোটেবল ওয়ার্কস, তার উল্লেখযোগ্য সৃষ্টিগুলির মধ্যে ছিল মালগুড়ি ডেজ অ্যান্ড দ্য গাইড, মালগুড়ি ডেজ এবং গাইড নামক উপন্যাস। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড, তিনি পুরস্কৃত হয়েছিলেন দ্য সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি পুরস্কার ইন 1958 ফর দ্য গাইড, 1958 সালে গাইড উপন্যাসের জন্যে। এই পর্যন্ত আমরা অথর সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা টেক্সট সম্পর্কে জানব। দ্য স্টোরি, অ্যান এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুড়ি ডেজ। দ্য স্টোরি, এই স্টোরিটা হচ্ছে এই ফাদার সেলফের কথা বলা হয়েছে। অ্যান এডিটেড এক্সাপ্ট, এটা ছিল এডিটেড মানে হচ্ছে সম্পাদিত, আর এক্সাপ্ট মানে হচ্ছে অংশের বিশেষ। অ্যান এডিটেড এক্সাপ্ট ফ্রম মালগুড়ি ডেজ, মালগুড়ি ডেজ নামক উপন্যাসের একটা সম্পাদিত অংশ বিশেষ। ইজ অ্যাবাউট এ ইয়াং বয় কল্ড স্বামীনাথন, এটা স্বামীনাথন নামক একটা ছোট্ট ছেলের গল্প। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল, যে স্কুলে যেতে একেবারে অনিচ্ছুক ছিল। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা তাকে বাধ্য করেছিল স্কুলে যেতে। দ্য স্টোরি এক্সপ্লোরস, গল্পটি তুলে ধরে। এক্সপ্লোরস মানে হচ্ছে তুলে ধরা। হাউ, কিভাবে, থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো, কিভাবে ঘটনা পরম্পরার মাধ্যমে, স্বামীস অরিজিনাল রিজার্ভেশন অ্যাবাউট হিজ টিচার স্যামুয়েল, স্বামী তার শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে তার যে মতামত ছিল, গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, এগুলোর যথেষ্ট পরিবর্তন হচ্ছিল। ট্রান্সফর্মড মানে হচ্ছে পরিবর্তন হওয়া, আর কনসিডারেবলি মানে হচ্ছে যথেষ্ট পরিবর্তন। এই পর্যন্ত আমরা অথর এবং টেক্সট সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা ইউনিট 1টা পড়তে শুরু করব। ইউনিট 1, lying in bed, Shami realized with a shudder that it was Monday morning. Lying in bed, বিছানার মধ্যে শুয়ে। ইন হচ্ছে একটা প্রিপোজিশন, কোনো কিছুর মধ্যে অবস্থান করা বোঝাতে ব্যবহার করা হয়। স্বামী রিয়েলাইজড, স্বামী উপলব্ধি করেছিল, উইথ এ শাডার, এবং কম্পন অনুভব করেছিল। উইথটা হলো একটা প্রিপোজিশন যেটা অনুভূতি বোঝাতে ব্যবহার করা হয়। দ্যাট যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকালবেলা। ইট লুকড, তার মনে হলো, অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। ইট লুকড, তার মনে হলো, অ্যাজ দো, যেন, অ্যাজ দো কথার অর্থ হচ্ছে যেন, অনলি এ মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। এগোটা হলো একটা প্রিপোজিশন যেটা কোনো সময়ের আগে বোঝাতে ব্যবহার করা হয়। অলরেডি মন্ডে ওয়াজ হিয়ার, ইতিমধ্যে সোমবার এসে গেল। অলরেডি কথার অর্থ হচ্ছে ইতিমধ্যে। হি হোপড, সে আশা করেছিল, হি ডিডেন্ট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। হ্যাভ টু এবং হ্যাজ টু, এরা সবসময় বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করা হয়। টুটা হলো একটা প্রিপোজিশন, তে বোঝাতে ব্যবহার করা হয়েছে, স্কুলেতে। অ্যাট 9 o'clock, স্বামীনাথন ওয়েল্ড, আই হ্যাভ এ হেডেক। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন ওয়েল্ড, স্বামীনাথন চিৎকার করে কেঁদে উঠেছিল, আই হ্যাভ হেডেক, আমার মাথা যন্ত্রণা করছে। অ্যাট হলো একটা প্রিপোজিশন, কোনো পয়েন্ট অফ টাইম বোঝাতে ব্যবহার করা হয়। যেমন অ্যাট 9 o'clock, অ্যাট 10 o'clock, ঠিক আছে। মাদার্স জেনারেসলি সাজেস্টেড স্বামী মাইট স্টে অ্যাট হোম। মাদার জেনারেসলি সাজেস্টেড, মা বিনয়ের সাথে মত দিয়েছিল। জেনারেসলি মানে হচ্ছে
বিনয়ের সাথে সাজেস্টেড মানে হচ্ছে মতামত দিয়েছিল, দ্যাট যে স্বামী মাইট স্টে অ্যাট হোম, স্বামী বাড়িতে থাকতে পারে। মাইটটা হলো একটা মডাল ভার্ব, এটা সম্ভাবনা বোঝাতে ব্যবহার করা হয়। অ্যাট হোম এখানে একটা ছোট জায়গার ক্ষেত্রে অ্যাটা এর ব্যবহার করা হয়েছে। At 9:30 when he ought to have been in the school prayer hall. At 9:30 9:30 সময়, এখানে ফের অ্যাট ব্যবহার করা হয়েছে, কারণ অ্যাটটা হচ্ছে পয়েন্ট অফ টাইম বোঝাতে ব্যবহার করা হয়। When he ought to have been in the school prayer hall. When যখন, he ought to have been যখন তার থাকা উচিত ছিল, in the school prayer hall স্কুলের প্রার্থনা হলে। ought to টা হচ্ছে একটা মডাল ভার্ব যেটা উচিত অর্থে ব্যবহার করা হয়। স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন হিজ মাদার্স রুম। স্বামী ওয়াজ লাইং, স্বামী শুয়েছিল, অন দ্য বেঞ্চ বেঞ্চের উপরে, ইন হিজ মাদার্স রুম তার মায়ের ঘরে। অন হলো একটা প্রিপোজিশন যেটা কোনো কিছুর উপরে বা সারফেস বোঝাতে, সারফেসের উপরে বোঝাতে ব্যবহার করা হয়। ইন মাদার্স রুম মায়ের ঘরে। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করছিল, হ্যাভ ইউ নো স্কুল টুডে, আজকে তোর স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড, মাথা যন্ত্রণা করছে, স্বামী উত্তর দিয়েছিল। ননসেন্স, বাজে কথা না বলে ড্রেস আপ অ্যান্ড গো, পোশাক পর এবং স্কুলে চলে যা। হেডেক, মাথা যন্ত্রণা করছে। লাভ অ্যাবাউট লেস অন সানডে অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে। লাভ অ্যাবাউট হচ্ছে অলসভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো। এই লভ কথাটা থেকে লোফার কথাটাও এসেছে, যার অর্থ হলো অলসভাবে এদিক ওদিক ঘুরে বেড়ানো। লাভ অ্যাবাউট লেস অন সানডে, রবিবারে একটু অলসভাবে এদিক ওদিক ঘোরাঘুরি কম কর, অ্যান্ড ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, আর তাহলে সোমবারে আর তোর মাথা যন্ত্রণা করবে না। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি। স্বামী নিউ, স্বামী জানতো, নো এর পাস্ট ফর্ম হচ্ছে নিউ। হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, তার বাবা কতটা কঠোর হতে পারে। স্ট্রিক্ট মানে হচ্ছে কঠোর, কুড বি হতে পারে, কুড বি কথার অর্থ হচ্ছে হতে পারে। সো হি চেঞ্জ হিজ ট্যাকটিস, তাই সে তার কৌশলটি পরিবর্তন করেছিল। ট্যাকটিস মানে হচ্ছে কৌশল। আই ক্যান্ট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে আজকে ক্লাসে যাব না। টুটা হচ্ছে একটা প্রিপোজিশন, দিয়ে বোঝাতে ব্যবহার করা হয়। টু দ্য ক্লাস, ক্লাসেতে। ইউ উইল হ্যাভ টু, ইট ইজ ইয়োর ওন ফল্ট। স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বলছে, ইউ উইল হ্যাভ টু, তোকে যেতেই হবে। হ্যাভ টু এবং হ্যাজ টু বাধ্যবাধকতা বোঝাতে ব্যবহার করা হয়। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোর নিজের দোষ। ওন মানে হচ্ছে নিজের, ফল্ট মানে হচ্ছে দোষ। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট। স্বামীনাথন তার বাবাকে বলছে, হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয় কি ভাববেন, ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরিতে যাই। লেট মানে হচ্ছে দেরি। টেল হিম ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট। স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বলছে, টেল হিম, তাকে বলবি, ইউ হ্যাড এ হেডেক, তোর মাথা যন্ত্রণা করছে, অ্যান্ড সো আর লেট, সুতরাং দেরি হয়ে গেছে। লেট মানে হচ্ছে দেরি হওয়া। হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো। স্বামীনাথন তার বাবাকে বলছে, হি উইল স্কোল্ড মি, তিনি আমাকে বকাবকি করবেন, ইফ আই সে সো, যদি আমি এই কথা বলি। এই কথা বলতে কোন কথা, যে আমার মাথা যন্ত্রণা করছে তাই দেরি হয়ে গেছে। এখানে হচ্ছে স্কোল্ড মানে হচ্ছে বকাবকি করা। উইল হি, লেট আস সি হোয়াট ইজ হিজ নেম। স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বলছে, উইল হি, তাই নাকি, লেট আস সি, আমাকে দেখতে দে, হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি। স্বামীনাথন উত্তর দিচ্ছে, স্যামুয়েল, তার নাম হচ্ছে স্যামুয়েল। ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট। স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে জিজ্ঞাসা করছে, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্ট, তিনি কি সবসময় ছাত্রছাত্রীদেরকে বকাবকি করে। স্কোল্ড মানে হচ্ছে বকাবকি করা। স্বামীনাথন উত্তর দিচ্ছে, হি ইজ ভেরি অ্যাংরি ম্যান, তিনি খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট। হি ইজ স্পেশালি অ্যাংরি, তিনি বিশেষভাবে রাগ করেন, উইথ বয়েজ, সেই সমস্ত ছেলেদের উপর, হু কাম ইন লেট, যারা দেরিতে আসে। হুটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন যেটা বয়েজের পরিবর্তে ব্যবহার করা হয়েছে। আই উডন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস। আই উডন্ট লাইক টু গো, আমি যেতে চাই না, লেট দেরিতে, টু স্যামুয়েলস ক্লাস, স্যামুয়েল স্যারের ক্লাসেতে।
টুটা হচ্ছে একটা প্রিপোজিশন, দিয়ে বোঝাতে ব্যবহার করা হয়েছে। ইফ হি ইজ সো অ্যাংরি হোয়াই নট টেল ইউর হেডমাস্টার। স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বলছে ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার, তো বাবা তোর প্রধান শিক্ষক মহাশয়কে বলিসনি কেন? অ্যাবাউট ইট, এটি সম্পর্কে। দে সে দ্যাট ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম। দেশে ওরা বলে, স্বামীনাথন উত্তর দিচ্ছে ওরা বলে, দেশে ওরা বলে দ্যাট যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও শ্যামল স্যারকে দেখে ভয় পায়। অ্যাফ্রেড অফ হচ্ছে একটা ফিক্সড প্রিপোজিশন। এই পর্যন্ত হয়ে গেল আমাদের ফার্স্ট ইউনিটটা কমপ্লিট হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। এমন আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।